জয় মিত্র সঞ্জীবনী, জয় মা। আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি। আশা করি সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল মা মিত্র সঞ্জীবনী, সেখানে আমি নানান প্রকার তন্ত্র রিলেটেড এবং নানান প্রকার সাধন ভোজন রিলেটেড বহু প্রকার মন্ত্রাদি আপনাদের সান্নিধ্যে আমি পেশ করেছি। এখানে কোনো মন্ত্র নেই যেটি ইউটিউব চ্যানেলে দেওয়া নেই, বা এখানে কোনো কর্মগুরু ভেদ নেই যেটা আমি খুলে দিইনি। বহু মন্ত্র দিয়েছি, বহু ওজাগুণী তান্ত্রিক তারাও একই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আছে, তারাও মন্ত্রাদি দেয়। আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমার ইউটিউব চ্যানেলে যে সকল মন্ত্রাদি আপনাদের সান্নিধ্যে পেশ করি, তার মন্ত্র রেঞ্জ এবং অন্যান্য সব গুণীর মন্ত্রের রেঞ্জের মধ্যে তুলনা দেখবেন বহু পার্থক্য। তারা মন্ত্র দেয়, কেউ ভেদ খুলে না, কেউ মন্ত্র দেয়, মন্ত্রের মধ্যে ভুল ভ্রান্তি, নানান প্রকার সমস্যা, নানান রকম জিনিস মানুষ দেখতে পারে। আমি যে ইউটিউব চ্যানেলে যেসব মন্ত্র আদি দিচ্ছি, সেগুলো প্রয়োগ করবেন, নির্ভুলভাবে প্রয়োগ করবেন, গুরুর সান্নিধ্যে যে প্রয়োগ করবেন, দেখবেন অবশ্যই 100% রেজাল্ট পাবেন, কাজ হবে। আজকে যে একটি মন্ত্র দেবো, এটি বশীকরণ বন্ধন মন্ত্র। শুধু বশীকরণ করলে হয় না, এটিকে বশীকরণ করে বন্ধন করতে হয়। বশীকরণ করে দিলেন, করার পর 3 মাস 6 মাস থাকবে, তারপরে সেটি কেটে যাবে। তখন কি করবেন? আপনার কাছে কেউ কাজ করা হলো, সেই 1 টাকা দিয়ে কাজ করে। কোনো গুণীর আপনার একজন ক্লায়েন্ট আসলো, সে আপনাদের কাজ করে এলো, সে 1 টাকা দিয়ে কাজ করাক, মূল্য আমি বললাম না, 1 টাকাই দিল আপনার কাজের বাবদ। আপনি কাজ করে দিলেন, কাজ করার পর 3 মাস 6 মাস পরে দেখা যাচ্ছে কাজটা কেটে গেল আমার। তাহলে কি লাভ হলো? আপনার মান সম্মান থাকলো না, যা কাজ করে দিলেন তার কাজটা থাকলো না, শেষমেশ বদনাম হলেন সমাজে আপনি। যাতে এই ধরনের সমস্যা না হয়, বা এই ধরনের সমস্যা সচরাচর 99.9% তান্ত্রিক ওঝাগুনি কবিরাজের হচ্ছে, সেটা যদি পুরোপুরি না হয়, সেই জন্য আমি একটি বিশেষ বন্ধন মন্ত্র দেবো, বশীকরণ বন্ধন মন্ত্র। কাজ করলে অবশ্যই কাজ হবে। এটিতে বশীকরণ কাজও করা যাবে, এবং এটিতে বশীকরণ করার পরে বন্ধনও দেওয়া যাবে। যেটি যে কোনো বশীকরণ মন্ত্র কাজ করার পরে যদি বন্ধন দিয়ে দিলে, সে বশীকরণটাকে কাটতে পারবে না। তো নিয়মটা কি? নিয়ম হচ্ছে শনিবার রাত্রি 12টার পরে 7খানা মোমবাতি জ্বালাবেন, এবং 7খানা ছবি লাগবে। সে রমণীর 7টা ছবি লাগবে, এবং পুরুষের লাগবে 1টা ছবি। 7খানা লাগবে রমণীর ছবি, মেয়ের ছবি লাগবে, এবং 1টা লাগবে পুরুষের ছবি। 7 জোড়া মোনামুনি লাগবে, 7 জোড়া মোনামুনি লাগবে। লাগবে মরা মাংসের সিঁদুর, লাগবে 2 শ্মশানের, লাগবে 7খানা কবরের মাটি, কবরের সামান্য ছাই, এবং লাগবে যে পাকের পানি, যে পানি সবসময় ঘুর খায়, সে পাকের পানি লাগবে। প্রথমে কি করবেন? যে ঘরে যে আসনে বসে কাজ করবেন, সেই আসনের তলে যেখানে ছবি রাখবেন, সেই জায়গাটুকু সেই পাকের পানি দিয়ে ধৌত করবেন, করে নিয়ে সেইখানে লাল চালু করবেন। ফেরে নিয়ে এসে মরা মাংসের সিঁদুর সেই রমণীর 7খানা ছবিতে মাথায় পরাই দেবেন। তার বুকের উপর সামান্য কাঠকয়লা, সামান্য পরিমাণ কবরের মাটি দেবেন। দেওয়ার পর সেইখানে একটি করে মোমবাতি, 7খানা মোমবাতিতে 7টা মোমবাতি জ্বালাই দেবেন। এবং ছেলের যে ছবিটা আছে, ছেলের ছবিতে একটা হচ্ছে বিশেষ বীজ লিখবেন, ওম ক্লিং স্ত্রিং দ্রিং স বীজ লিখবেন। জাফরান, মিশু জাফরান কালি দিয়ে লিখবেন, লোহা দিয়ে 3 ইঞ্চি লোহার বেরিতে বীজ মতো লিখবেন। লিখে নিয়ে সেই ছবিটা 3 ভাঁজ করবেন। ছেলের ছবিটা 3 ভাঁজ করে নিয়ে নিজের ডান পায়ের বুড়ো আঙুলের মধ্যে পেঁচায় ধরবেন। ডান পায়ে বুড়ো আঙুলের মধ্যে ছেলের ছবিটা পেঁচায় ধরবেন বীজ লেখার পর। তারপরে মেয়ের যে ছবি আছে, 7খানা ছবির উপরে এই মন্ত্র পাঠ করতে দেখবেন। মাত্র 100তে একবার পাঠ করে 100তে একটা ফু দেবেন উদ্দেশ্য করে। তারপরে দেখবেন খেল, সে নারী পৃথিবীর যে প্রান্তে যে অবস্থায় থাক, সেই নারী আপনার কাছে চলে আসবে। সেই নারীর সাথে যত কঠিন, যত বিদ্বেষণমূলক কোনো তান্ত্রিক ওঝাগুনির কাজ করে রেখেছে, আপনার ছেড়ে চলে গেছে, ঠাটপাটি ঢুকে গেছে, সুদীর্ঘদিন সম্পর্কে ছিল, এখন সেই নারীর সাথে কোনো সম্পর্ক নেই, সেই নারী আবার চলে যাবে আপনার কাছে। এটা ওঝাগুনির তান্ত্রিক কবিরাজ ছাড়া এইসব কাজ করবেন না। পাবলিক মানুষ একদম এইসব কাজের দিকে এগোবেনই না। এগুলো কিন্তু ক্ষতির সম্ভাবনা হতে পারে। পরিশেষে জীবন গেলে কিন্তু আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনো রকমে কিন্তু দায়ভার আমরা নিব না। আমি নিষেধাজ্ঞা করে দিলাম। যারা ওঝাগুনির তান্ত্রিক, বা যারা পূর্ণাভিষিক্ত বা স্বাত্যাভিষিক্ত যারা তান্ত্রিক, তারা এই কাজের অগ্রাধিকারী, এবং যার গুরু আছে একমাত্র সেই এই কাজের অগ্রাধিকারী। পাবলিক এসব কাজ করবেন না। মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে কাল কাল মহাকাল কেয়া সাধন ইন্দ্রজাল। শোনেন মন্ত্র শুনে কিন্তু একবারে বিরাট বিদ্যুৎ চমকাই যাবে। ব্রহ্মপাতি বলছে, কাল কাল মহাকাল কেয়া সাধন ইন্দ্রজাল, কঙ্কালী অগ্নিধারে মেরা বসে অমুকি আয়। মেরা বসে অমুকি আয়, মেরা মানে ছেলের নাম, তারপরে মেয়ের নাম। অমুক অমুকির বসে আয় বলতে হবে, যে গুণী কাজ করবে বলতে হবে অমুক অমুকের বসে আয়, মেয়ের নাম আগে, তারপরে ছেলের নাম। অমুকি অমুকের বসে আয়। আবার বলি,
কাল কাল মহাকাল কেয়া সাধন ইন্দ্রজাল কঙ্কালী অগ্নিধারে অমুকি অমুকের বসে হাই দোহাই কেয়া যুগনি যুগনি আমার আল্লাহর দোহাই কুমকুম হুম হুম হুয়া হা কুমকুম হুম হুম হুয়া হা হয় সুন্দর হয়কার হা হুয়া হা। আবার বলি, কাল কাল মহাকাল কেয়া সাধন ইন্দ্রজাল কঙ্কালী অগ্নিধারে অমুকি অমুকের বসে হাই দোহাই কেয়া যুগনি যুগনি আমার আল্লাহর দোহাই কুমকুম হুম হুম হুয়া হা। এই হচ্ছে মন্ত্র, পড়বেন 101 ফু দেবেন, ছবির উপর দিয়ে নিয়ে চালানি মারবেন, 7 তুলি মারবেন, 60খানা টকা দেবেন, গুড়ির নামে দেবেন চালান করে। যদি নরমুন্ড থাকে নরমুন্ডুর উপর কাজল করবেন, ঘৃত দিয়ে কাজল করে নিয়ে জারজের হাত দিয়ে সেই ছবিতে চোখে বাম চোখে 7 বার ডান চোখে 7 বার ঠাকাই দেবেন। দেওয়ার পর তারপরে কাজে বলবেন, দিলে কাজ হবে বেশি। সে জারজের হাতটা ছেলে যে ছবিটা ছেলের ছবির সাথে সে জারজের হাতটা ডান কানের মধ্যে ঢুকাই রেখে দেবেন এবং মরার মাথা সামনে রেখে মরার মাথার মুখে একটি সিগারেট দিয়ে দেবেন, মরার মাথায় মদ দেবেন, দিয়ে মাথার উপর আর একটা মোমবাতি জ্বালাই দিয়ে মরার মাথার মুখের সামনে একটি ছোট্ট মানুষের মধ্যে একটু 5 রকম ভাজা, একটু মদ, একটু কাঁচা রক্ত দিয়ে নিয়ে তারপরে কাজে জ্বালানি পড়বেন। রাত্রি 12টার পর কাজ করবেন, 1 রাতে কাজ হবে। নারীর পৃথিবীর যে কোনায় থাক নারী ছুটে আসবে। পাপ কাজে অন্যায় কাজে সব কাজ করবেন না, করলে কিন্তু ক্ষতির সম্ভাবনা 110% ক্ষতির সম্ভাবনা থাকবে। যার গুরু নেই সে অবশ্যই সব কর্মের প্রতি হবেন না। যে অদীক্ষিত সেসব মানুষ এসব কার্যের প্রতি হবেন না। যারা রীতিমতো তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ করেন কারেন্ট মানুষ তারাই কাজে প্রতি হবেন। আমি আমার চ্যানেল পাবলিকের জন্য কিন্তু খুলি নাই, আমার চ্যানেল যারা ওঝাগুনি তান্ত্রিক কবিরাজ তাদের জন্য খুলেছি। যারা কাজ করে বারংবার বৃথা হয়, যারা কাজ করে বারংবার হচ্ছে গিয়ে মিস হয় যাদের, তাদের জন্য আমার চ্যানেল খোলা। আমি বারবার বলি এইসব মন্ত্রাদি সাধারণ পাবলিকের জন্য না। আপনারা দেখতে পারেন, কিন্তু এসব মন্ত্র প্রয়োগের জন্য কিন্তু আমি কাউকে এজাজত অনুমতি দেব না। প্রয়োগ করবেন, অবশ্যই ফলপ্রদ হবে, অবশ্যই রেজাল্ট পাবেন। রাত্রি 12টার পর কাজ করবেন, কৃষ্ণবর্ণ বসন পরবেন, কালো রঙের বসন পরে ঘরের এক কোনায় বা ঘরের মাঝে বা বাড়ির এক কোনায় বসে কর্মের প্রতি হবেন। করার পর 7খানা ছবি, যে ছবিতে কাজ করলেন 7টা ছবি এক জায়গায় করবেন। করার পর উপরে ছেলের ছবি দেবেন, দেওয়ার পর নিচে থেকে একটি গজাল দিয়ে 7খানা ছবি ফুটা ফেল দেবেন। দেওয়ার পর একটি কলা গাছের সাথে সেই ছবি, এটি কলা গাছের সাথে সেই ছবি গজাল কাটা সব পুঁতে দিয়ে আপনি চলে আসবেন। কাজ করলে অবশ্যই কাজ হবে, 100% কাজ হবে, ফলটা হবে না, মিস হবে না। প্রয়োগ করলে অবশ্যই ফল পাবেন। খুব পাওয়ারফুল কাজের জিনিস। আমি আমার গুরু বহু কাজ করি সব মন্ত্র দিয়ে, এবং যে সকল আমার শিষ্য আদি আছে সকলকে আমি এই নিয়মে কাজ দিই, তারাও বহু রেজাল্ট পায়, বহু উপকার পায়। কাজ করলে একটা কাজ ফলটা হয় না, তারাও সানন্দে আনন্দে আছে, আমি সানন্দে আনন্দে আছে, যেহেতু গুরুবেদী কর্ম করছি। যাই হোক, মায়ের নাম করে বিশেষ বড় একটি ভিডিও করবো না, সামান্য সম্পূর্ণ করবো। জয় মৃত্যু সঞ্জীবী, জয় মা, জগতের মঙ্গল করো মা।